প্রিন্সিপালের উপর আক্রমণ করতে যায়, কলেজের শিক্ষকদের উপরে চড়াও হয়ে তারা হামলা চালায়। আমাদের কলেজ মুক্ত থাকুক, এমনি সময় মাতাল অবস্থায় পড়ে থাকে। বিভিন্ন মেয়েদেরকে কটাক্ষ এবং উত্ত্যক্ত করে কথাবার্তা বলে। দীর্ঘ 8-10 বছর যাবৎ আওয়ামী সন্ত্রাসীদের সহযোগিতায় তারা অবৈধ দখলদারিত্ব বজায় রেখেছিল এবং আমাদের কর্মচারীরা গতকাল যখন কলেজের সামনে ট্রাক ছিল তখন বাধা দিতে গেলে আমাদের কর্মচারী আলাউদ্দিন ভাইকে তারা ব্যাপকভাবে প্রহার করে এবং সে রক্তাক্ত হয়। তাকে চিকিৎসা দিয়ে হসপিটাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে, তার গায়ে বেশ কিছু সেলাই আছে। আমরা বলতে চাচ্ছি যে এই অবৈধ শ্রমিক খোয়াজ, সাবু এবং শহীদুল এরা সন্ত্রাসী কায়দায় দীর্ঘদিন যাবৎ এখানে চাঁদাবাজি বজায় রেখেছে। এই সমস্ত চাঁদাবাজিদের বিরুদ্ধে আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, র্যাব এবং সেনাবাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছি। আমরা চাই যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। এখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ যাতে বজায় থাকে। কলেজের 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়তে চাই না, এটা কলেজের নিজস্ব সম্পত্তি। এই সম্পত্তি আমাদের রেজিস্ট্রি করা সম্পত্তি। আমরা আমাদের কলেজের 1 ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না আমরা। আর গতকাল যেটা ঘটনা ঘটেছে, আমাদের প্রিন্সিপাল স্যারকে তার অতর্কিতে হামলা করার ষড়যন্ত্র করে কলেজে অনেকগুলো শ্রমিক কর্মচারী ঢুকতে যায়। আমাদের কর্মচারী, আমাদের যে গার্ড আলাউদ্দিন ভাই, তাদেরকে বাধা প্রদান করার প্রাককালে তারা আলাউদ্দিন ভাইকে ব্যাপক রড দিয়ে প্রহার করে এবং এই ঘটনা থেকে যখন এই ঘটনার উৎপত্তি হয় তখন আমরা এলাকাবাসীর সাহায্য চাই। এলাকার সাধারণ মানুষ, জনসাধারণ তারা ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং ট্রাক শ্রমিকদেরকে ধাওয়া দিয়ে সেখান থেকে বিতাড়িত করে। প্রিন্সিপাল স্যার ওনাদের ডেকে বলে যে তোমরা ট্রাকগুলো এখান থেকে সরাই নাও, সরাই নিয়ে কলেজটা সামনে ক্লিয়ার করো। বলার পরে তারপরে এই কথা বলার পরে আমার প্রিন্সিপালের উপর আক্রমণ করতে যায়। তো যে সামনে যায়, আমি যে দাঁড়ানোর পরে ওরা বিভিন্ন রকম অস্ত্রপাতি দিয়ে কলেজে হামলা করার পরে আমি সামনে ছিলাম। আমাকে টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হাতে কোপ পড়ার সাথে সাথে আমি পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে ধরে পিটানোর পরে তার কলেজ কর্তৃপক্ষ, মাসুদুমি কলেজের কর্তৃপক্ষ আমাকে এলাকাবাসী সব তখন পাঁচ শ্রমিক ট্রাকদের ধাওয়া করে। আমরা চাচ্ছি যে এলাকা ট্রাক বাস মুক্ত থাকুক, আমাদের কলেজ মুক্ত থাকুক এবং এলাকা মুক্ত থাকুক, সন্ত্রাসী মুক্ত থাকুক এবং মাদক দ্রব্য ওরা যেসব কীর্তিকলাপ করে, মেয়েদের উত্তপ্ত করে, এদের যে কীর্তিকলাপগুলো করে, আমরা জুয়া খেলে এবং আমরা এলাকা মুক্ত চাচ্ছি, পরিবেশ ভালো চাচ্ছি, আমরা সন্ত্রাসী মুক্ত চাচ্ছি। মোটর শ্রমিকের নামে যারা দীর্ঘদিন ধরে এখানে নেশা করে এবং জুয়া খেলে বিভিন্ন সময় এলাকায় ঘোড়াঘাট দিয়ে কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মহিলারা যাতায়াত করে, তাদেরকে উত্ত্যক্ত এবং ইফটিজিং করে। বিভিন্ন সময় ধরেন যে উত্ত্যক্ত করে এবং ইফটিজিং করে। এরিয়ার প্রেক্ষিতে গতকালকে কলেজের এক শিক্ষার্থী ঘোড়াঘাট পার হয়ে যাচ্ছিল এলাকার একজনের মহিলার সাথে, তাকে উত্ত্যক্ত করায় কলেজের শিক্ষকরা প্রতিবাদ করলে কলেজের শিক্ষকদের উপরেও চড়াও হয়ে তারা হামলা চালায়। এরই প্রতিবাদে এলাকাবাসী তাদেরকে জড়ো হয়ে গড়জোলাই দেয়। তারা নাকি বিভিন্ন সময় আমরা চাচ্ছি এখানে ঘোড়াঘাটে ট্রাক শ্রমিকটা এখানে এরা শুধু টার্মিনাল না, এরা এখানে মাদক ব্যবসা, জুয়া খেলা এবং দুনিয়ার নেশাবান বিক্রি করা নিয়ে এরা ব্যস্ত থাকে। অ্যাকচুয়ালি জাস্ট ট্রাক টার্মিনাল এরা একটা জাস্ট শো, এদের কোনো এখানে টার্মিনালের কোনো প্রয়োজন নাই। এলাকাবাসী প্রচণ্ড ভোগান্তি, আপনারা দেখতেই পাচ্ছেন বড় বাজারে পুরো জাম হয় ট্রাকের জন্য। আমরা চাই ট্রাক টার্মিনালটাকে এখানে উঠে অন্য কোনো সাইডে অনেক ফাঁকা জায়গা আছে সেখানে দিক। এই শহরের এত ব্যস্ততম জায়গায় এই ট্রাক টার্মিনাল চলে না এখানে। আর সবচেয়ে বড় কথা, তারা প্রত্যেকজন মাতাল, প্রত্যেকজন নেশা করে। আপনারা যাই দেখবেন প্রত্যেকজন ওখানে এমনি সময় মাতাল অবস্থায় পড়ে থাকে এবং বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদেরকে কটাক্ষ এবং উত্ত্যক্ত করে কথাবার্তা বলে।